এই লোকটা যখন তার শরীরে গন্ডারের তেল মাখা শুরু করে তখন তার ঘরের বউ তার কাছে আসে না। এমনকি এর স্বভাব চরিত্র এরকম যেখানে এর পরিবারে নিজের ছোট মেয়ে থেকে শুরু করে তার বউ কেউই তাকে পছন্দ করে না, কারণ সে সবসময় সবাইকে সন্দেহের চোখে দেখে। কিন্তু এই সন্দেহটাই যখন একদিন বাস্তবে পরিণত হয় তখন তার পায়ের তলার মাটি সরে যায়। এক রাতে সে যখন নিজের কাজের ফাঁকে লুকিয়ে লুকিয়ে বাড়িতে নিজের বউয়ের খোঁজ নিতে আসে তখন সে দেখতে পায় তার বউ অন্য এক পুরুষের সাথে পুরো ফাঁকা বাড়িতে সময় কাটাচ্ছে। এখন এরপর আসলে কি হয়েছিল সেটা জানতে হলে আপনাকে আজকের গল্পের একদম শেষ পর্যন্ত দেখতে হবে, যার নাম জাওয়ানা মোল্লাপ্পভাম। তাহলে চলুন শুরু করা যাক আজকের গল্প গুঞ্জন। লোকটার নাম গিরিধার, সংক্ষেপে গিরি। কোন এক সময় গিরি ইন্ডিয়ান আর্মিতে কাজ করত, যার কারণে তার আচার ব্যবহারেও খুব কঠোর একটা ভাব থেকেই যায়। এমনকি সে যখন তার নির্দিষ্ট সময় পর নিজের কাজ থেকে রিটায়ার নিয়ে বাড়ি ফিরে আসে তখনও তার মধ্যে এমন কিছু স্বভাব থেকে যায় যেগুলোর কারণে তার ঘরের বউয়ের সাথে তার মাঝে মাঝে ঝগড়া হতে শুরু করে। এরপর এই হলো গিরির বউ জয়শ্রী। জয়শ্রী তার এলাকার একটা সরকারি স্কুলে ছোট বাচ্চাদের শিক্ষকতা করে। এক কথায় বলতে গেলে জয়শ্রী এমন একটা মেয়ে যে নিজের ঘর এবং পেশা দুটোকেই খুব সুন্দরভাবে ব্যালেন্স করে রেখেছে। তবে সেদিন ক্লাস চলাকালীন সময়তে তাদের স্কুলে সেই শহরের একটা পুলিশ অফিসার একটা অভিযোগ মেটাতে আসে, যেখানে প্রিন্সিপালের অর্ডার অনুযায়ী জয়শ্রী তার ক্লাসের জয় নামক একটা বাচ্চাকে সেই অফিসারের সাথে কথা বলতে নিয়ে আসে। আসলে এই ছোট বাচ্চাটার বিরুদ্ধে অভিযোগ এসেছে যে সে নাকি তার বন্ধুদেরকে সাথে নিয়ে তার ক্লাসে অশ্লীল পর্ন ভিডিও দেখছিল। এমনকি ক্লাসের কয়েকটা বাচ্চাদের কাছে অভিযোগ আছে তারা কয়েকজন বন্ধু মিলে নাকি প্রায় সময়তেই এমন কাজ করে। এখন এই শুনে অফিসার তাকে খুব আদরের সাথে জিজ্ঞাসা করে যে বাবা তুমি এগুলো কোথা থেকে পেয়েছো, তোমার বাবা মা তোমার মোবাইলে তো ইন্টারনেটের অ্যাক্সেস দেয়নি। তখন জয় তাকে জানায় এই ভিডিওগুলো নাকি সে তার বাবার মোবাইলেই পেয়েছে, আর সেখান থেকেই সে ওগুলোকে নিজের মোবাইলে এনেছে। যেটা শুনে অফিসার কিছুটা অবাক হয়ে যায় আর জয়শ্রীকে বলে আমি বলবো এখানে বাচ্চাদের কোনো দোষ নেই, দোষটা হলো বাচ্চার বাবা মায়ের। এরপর অফিসার জয়শ্রী এবং প্রিন্সিপালের সাথে বিষয়টা নিয়ে কথা বলে যে সে নাকি এই স্কুলের প্রত্যেকটা অভিভাবককে ডেকে তাদের সাথে একটা মিটিং করতে চায়, যেখানে তাদেরকে এই বিষয়গুলো নিয়ে সাবধান হতে বলা হবে যেন সামনের অন্য কোনো বাচ্চা এমন ধরনের পরিস্থিতি তৈরি করার সুযোগটাই না পায়। সেদিন ক্লাস শেষ করে জয়শ্রী তার মেয়ে দিয়াকে নিয়ে বাড়ি ফিরে আসে। দিয়াও সেই স্কুলেই পড়ে যে স্কুলে জয়শ্রী শিক্ষকতা করে। আর যদি দিয়ার কথা বলতে যাই তাহলে সে খুবই চঞ্চল প্রকৃতির একটা মেয়ে যে সব সময় নতুন কিছু এক্সপ্লোর করতে পছন্দ করে, আর সেটা যদি মোবাইল আর ইন্টারনেট হয় তাহলে তো কথাই নেই। এদিকে গিরির স্বভাব হলো সে যখনই সুযোগ পায় তার বন্ধুদের সাথে টিটি পানি খাওয়ার আয়োজন করে। সেরকমই গত সারাটা রাত এই টিটি পানি খাওয়ার পর আজকে সকালে সে বাড়ি ফিরে আসে আর এসে দেখে জয়শ্রী তার মেয়েকে নিয়ে এক সঙ্গীত শিল্পীর কাছে ক্লাস করছিল। প্রতি শুক্রবারে লোকটা জয়শ্রী আর তার মেয়েকে গান শেখাতে আসে, কিন্তু সে যখন বাইরে গিরিকে দেখতে পায় তখন সাথে সাথে নিজের ক্লাস বন্ধ করে সে তাদেরকে বিদায় জানিয়ে ওখান থেকে চলে যায়। আসলে কারণটা হলো গিরি তার বউকে সবসময় চোখে চোখে রাখে। এমনকি কোনো লোকের সাথে যদি জয়শ্রী দুই তিনটা কথা বেশি বলে ফেলে তাহলে গিরি ওই লোকটাকেই সন্দেহ করতে শুরু করে, সাথে তার বউকেও। এক কথায় বলতে গেলে গিরি হলো এমন এক জাতের মানুষ যে সব সময় তার বউকে সন্দেহের চোখে দেখে, যার কারণে তাদের মধ্যে সম্পর্কটাও তেমন ভালো যাচ্ছে না। দিন যত যেতে থাকে রিটায়ার হওয়ার পর গিরি বুঝতে পারে যে বাড়িতে তার সাথে কেউ তেমন একটা কথা বলে না, তার ছোট্ট মেয়েটাও তার সাথে তেমন একটা সময় দেয় না, কারণ ছোট থেকে গিরি কখনো তার মেয়েকে তেমন সময় দিতে পারেনি। সব সময় তার কাজের কারণে বর্ডার এরিয়াতে তাকে থাকতে হয়েছে, আর এই সকল কারণে গিরি মাঝে মাঝেই অতিরিক্ত পরিমাণে দুষ্টু পানি খাওয়া শুরু করে। আর এভাবেই তাদের দিন যাচ্ছিল। একদিন গোসল থেকে বের হয়ে হঠাৎ গিরি জোরে জোরে হাঁচি দিতে শুরু করে। তার হাঁচি যেন থামতেই চাইছে না, যা দেখে তখনই কি মনে করে যেন জয়শ্রী রান্নাঘরে ছুটে যায় আর সেখানে একটা ফুলের ডালা উঠিয়ে ওখান থেকে সরিয়ে রাখে। আসলে ঘটনাটা হলো যে সকল ফুলে ঘ্রাণ রয়েছে সেগুলোতে গিরির খুবই অ্যালার্জি। এমনকি তাদের যখন বিয়ে হয়েছিল তখনও জয়শ্রীর চুলে একটা বিশেষ ফুলের কারণে গিরির খুবই অসুবিধা হতে থাকে, আর সেখান থেকে জয়শ্রী তার ফুলের অ্যালার্জি জানতে পেরেছিল। এরপর রাতের বেলা গিরি তার বন্ধু বান্ধবদের সাথে আবারও দেখা করতে যায়। সেখানে তারা সবাই একে অপরের সাথে নিজেদের সুখ দুঃখের কথা ভাগাভাগি করে, আর সেই রাতটা তারা এভাবে আনন্দ ফুর্তি করে কাটিয়ে দেয়। পরদিন সকালে বাড়ির বাইরে ব্রাশ করতে করতে গিরির সাথে তার পুরনো এক বন্ধুর দেখা হয়ে যায়। সে বর্তমানে আইটি কোম্পানিতে চাকরি করে আর এবারের ছুটিতে সে গ্রামে ঘুরতে এসেছে। তো সেখানে গিরি তাকে জিজ্ঞাসা করে আমার একটা সাহায্য করতে পারবি, আমি একজনের চোখের আড়ালে তার হোয়াটসঅ্যাপ এর মেসেজ দেখতে চাই। যেখানে তার সেই বন্ধু বলে হ্যাঁ করা যাবে, শুধুমাত্র তার নাম্বারটা লাগবে। যেহেতু গিরির এই বন্ধু একদম শুরু থেকে এইসব প্রোগ্রামিং এবং টেক রিলেটেড বিষয়গুলোর সাথে যুক্ত, তাই ছোটখাটো হ্যাকিং করা তার জন্য কোনো ব্যাপারই নয়। মূলত এখানে গিরি অন্য কারো নয়, তার বউ জয়শ্রীর হোয়াটসঅ্যাপ মেসেজ গুলো দেখতে চায়, কারণ তার শুরু থেকেই সন্দেহ যে তার বউ তার সাথে চিটিং করে অন্য কারোর সাথে প্যাচ আপ করে রেখেছে, যেটা সে তার বন্ধুকে বলে না। সেদিন গোসলের পর গিরি তার শরীরে এক অদ্ভুত ধরনের তেল
তেল মালিশ করতে শুরু করে। আর এটা মূলত সে আর্মিতে থাকাকালীন সময় প্রতিদিন মাখতো, সেখান থেকেই অভ্যাস। কিন্তু এর একটা বিচ্ছিরি গন্ধ রয়েছে যেটা জয়শ্রী কোনো মতেই সহ্য করতে পারে না। এমনকি এই তেল মাখা নিয়েও তাদের মধ্যে টুকটাক কথা কাটাকাটি লেগে যায়। রিটায়ার হওয়ার পর গিরি একটা ব্যাংকের সিকিউরিটি অফিসার পদে চাকরি নিয়েছে, কারণ এভাবে ঘুরে ফিরে পেনশনের টাকা খেতে তার ভালো লাগে না, বরং সে একটা কাজের পেছনে লেগে থাকবে, এটাই তার জন্য ভালো। অপরদিকে জয়শ্রীর স্কুলে আজকে একটা মিটিং এর আয়োজন করা হয়, যেখানে সমস্ত টিচারদের সামনে সাজান নামক একটা ছেলের পরিচয় করিয়ে দেওয়া হয়। মূলত সাজান তার ক্যারিয়ারের নির্দিষ্ট একটা সময় পর্যন্ত সাইবার ক্রাইম ডিপার্টমেন্টে চাকরি করেছিল, কিন্তু কোনো এক কারণবশত পরবর্তীতে তাকে চাকরিটা ছাড়তে হয়েছে। তবে যেহেতু সাইবার ক্রাইম সেকশনে তার মেধা রয়েছে, তাই মিটিং এ সবার সাথে প্রিন্সিপাল সাজানের পরিচয় করিয়ে দেওয়া হয়, যেখানে সাজান ওখানকার সমস্ত টিচারদেরকে অনলাইনে হওয়া প্রতারণা এবং স্ক্যাম বিষয়ক অনেক কিছু শেখায়, এমনকি সকলকে সাবধান করে যেন কেউ কখনো প্রতারণার ফাঁদে না পড়ে। অপরদিকে গিরির সাথে সেদিন তাদের এলাকার সেই অফিসার সালমানের দেখা হয়। অফিসার তাকে বলে, তুমি জয়শ্রীর হাজবেন্ড না? হ্যাঁ, তুমি তো সেই। তোমার ওয়াইফের মাধ্যমে আমি তোমাকে চিনি, যাক রিটায়ারের পর ভালোই কাজ করছো। এলাকায় কোনো সমস্যা হলে আমাকে জানাবে, আমি সাহায্য করব তোমাদের। যা শুনে গিরির মনে আবারও সন্দেহ জেগে ওঠে যে তার বউয়ের সাথে এই লোকটার আবার কিসের সম্পর্ক, আর এই লোকটা তাদের এত সাহায্য করবে কেন। আসলে গিরির মাথায় কখনো পজিটিভ থিঙ্কিং আসেই না, ও সবসময় ওর বউকে সন্দেহ করতে পারলেই বাঁচে। একদিন রাতের বেলা জয়শ্রী যখন তার পায়ে লোশন মাখছিল, তখন সেখানে তাকে দেখে গিরির মনের ভেতরে কিছুটা উথাল পাতাল শুরু হয়, কারণ টুকটাকেই সেই ঝামেলা নিয়ে গত অনেকটা সময় যাবৎ সে তার বউয়ের সাথে সময় কাটাতে পারেই না, সে তার বউয়ের কাছাকাছি আসতে পারে না। তাই আজকে সে জয়শ্রীর দিকে এগিয়ে যায় তার রাগ ভাঙিয়ে দেবে এজন্য। কিন্তু কিছুটা এগোতেই তার নাকে চলে আসে জয়শ্রীর চুলে লাগানো ফুলের গন্ধ, যার কারণে আবার সে বিরক্ত হয়ে সেখান থেকে চলে যায়। অবশ্যই এই বিষয়টার জন্য জয়শ্রীর মনেও কিছুটা আফসোস হয় যে গিরির সাথে তার এমন করাটা ঠিক হচ্ছে না। কিন্তু এই ভেবে সে যখন গিরির রুমে যায়, তখন সেখানে তাকে সে দুষ্টু পানি খেয়ে চিৎপটান হয়ে শুয়ে থাকতে দেখে। তারপর দিন সকালে গিরি যখন তার বাইক নিয়ে বের হচ্ছিল, তখন তার এক প্রতিবেশী এসে তার কাছে লিফট চায়। তাই গিরি তাকে নিজের বাইকে করে ড্রপ করে দিয়ে আসতে যায়, কিন্তু মাঝখানে তার সেই প্রতিবেশী তার কাছে জয়শ্রী নামে উল্টোপাল্টা কথা বলতে শুরু করে। সে বলে, তুমি কি জানো তোমার বউ কিন্তু ইদানিং বেশ ভালোই চঞ্চল থাকে, সবার সাথে হাসি খুশি হয়ে কথা বলে, আর পুরুষ মানুষ হলে তো আরো বেশি হাসি খুশি হয়ে কথা বলে, দেখে শুনে রেখো, না হলে কিন্তু হাতছাড়া হয়ে যাবে। যেগুলো গিরির মনের সন্দেহটাকে আরো বাড়িয়ে দেয়। অপরদিকে জয়শ্রীর কাছে তার প্রিন্সিপাল ম্যাডামের কল চলে আসে। ম্যাডাম তাকে জানায় সামনের ক্রিসমাস উপলক্ষে নাকি তাদের স্কুলে একটা ভিডিও শুট হবে, আর যেহেতু জয়শ্রী টুকটাক এডিটিং এবং কম্পিউটার সফটওয়্যার বিষয়ে নলেজ আছে, তাই সেই ভিডিও এডিটিং এর দায়িত্ব এখন থেকে জয়শ্রীর। যাক, ম্যাডামের সাথে এই বিষয় নিয়ে কথাবার্তা মিটিয়ে জয়শ্রী অনলাইনে কিছু বাচ্চাদের ক্লাস নিতে থাকে, কিন্তু ক্লাস চলাকালীন অবস্থাতেই সেখানে বিদ্যুৎ চলে যায়, যার কারণে জয়শ্রী যখন বাইরে চলে আসে, তো সেখানে গিরি বসে বসে তার রাইফেলটা পরিষ্কার করছে। আর জয়শ্রী যখন কিছুটা অন্যদিকে যায়, তখন গিরি ভেতরে গিয়ে জয়শ্রীর মোবাইলটা চেক করতে থাকে। কিন্তু সমস্যাটা হলো মোবাইলে আর আগের পাসওয়ার্ড নেই, নতুন পাসওয়ার্ড দেওয়া হয়ে গিয়েছে, যার কারণে গিরি কিছুই করতে পারে না। আবার কিছুক্ষণের মধ্যেই সেখানে জয়শ্রী ফিরে এসে তাকে জানায় গিরির ছোটবেলার বন্ধু বাবুর নাকি বাবা মারা গিয়েছে। সে জিজ্ঞাসা করে, তোমার বন্ধুর বাবাকে দেখতে যাবে না? কিন্তু গিরি তাকে বলে দেয়, ও আমাকে গতবার পার্টি দেয়নি, ওর বাসায় আমি যাব না। যার কারণে গিরির সাথে রাগ দেখিয়ে জয়শ্রী তার মেয়েকে নিয়ে ওই বাড়িতে চলে যায়। কিন্তু ওখানে গিয়ে গিরির যেই বন্ধুর বাবা মারা গিয়েছে, জয়শ্রী তার সেই বন্ধুকে একদম চিল মোড়ে দেখে, এমনকি সে বসে বসে বন্ধুদের সাথে টিটি পানি খাওয়ার প্ল্যানিং করছে। যা দেখে সে এসে গিরিকে ধিক্কার জানায়, কেমন বন্ধু বানিয়েছো, তার বাবা মারা গিয়েছে আর সে নাকি তার বন্ধুদেরকে সব পার্টি দিচ্ছে। আর এই কথা শুনে তখনই গিরি তার বন্ধুকে কল করে, কিন্তু সে এমন একটা কথা বলে যেটা শোনার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। সে বলে, বেটা, আমার বাপ যখন মরেছিল তখন আমি তোদের টিটি পানির পার্টি দিয়েছি, আর এখন তোরা একে একেই খাচ্ছিস। হ্যাঁ, সমস্যা নাই। পরদিন জয়শ্রী গিরিকে একটা খুশির সংবাদ দেয়, যেটা হলো তাদের মেয়ে দিয়ার নাকি একটা ডান্স কম্পিটিশনে নাম এসেছে, সেজন্য তাদেরকে মুম্বাই যেতে হবে। কিন্তু সমস্যাটা হলো জয়শ্রী যেতে পারবে না, কারণ এখানে তার বাচ্চাদের পড়াতে হবে। আর দিয়ার এরকম একটা অর্জনের কথা শুনে গিরিও খুব খুশি হয়। কিন্তু পরদিন তারা যখন বের হবে, তখনই কোথা থেকে যেন জয়শ্রীর সেই সঙ্গীতের শিক্ষকটা চলে আসে, আর তাকে দেখে গিরির মুড একদম অফ হয়ে যায়। লোকটাকে সে সহ্যই করতে পারে না, কারণ শুরু থেকেই লোকটার প্রতি তার সন্দেহ। তাই ওখান থেকে যাওয়ার সময় তো সে বারবার ঘুরে ঘুরে তার বউকে দেখছিল, যেন তার বউকে হয়তো সে শেষবারের মতো দেখছে। আর এদিকে এই সকল ঘটনা তাদের সেই প্রতিবেশী মেয়েটা দেখছিল। সে তার হাজবেন্ডকে বলতে থাকে, জয়শ্রীর জামাইটা তো চলে গেল, এখন না জানি ওরা ভেতরে একসাথে কি করে কে জানে। মানে এই সকল প্রতিবেশী কিন্তু আপনার আমার এলাকায় একজন না একজন থাকবেই। অপরদিকে গিরি তার মেয়েকে নিয়ে মুম্বাই পৌঁছে যায়। সেখানে দিয়া ওখানকার একটা হোস্টেলে তার বান্ধবীদের সাথে থাকবে, আর সে থাকবে একটা মেসে। সেখানে রাতের বেলা সেই অফিসার সালমান গিরিকে কল করে, তাকে বলে, আরে তোমার জন্য আমার কাছে একটা ভালো জব অফার আছে, বেঙ্গালুরুতে একটা নতুন ন্যাশনাল ব্যাংক ওপেন হচ্ছে, তুমি চাইলে তোমাকে আমি সেখানে চাকরির ব্যবস্থা করে দিতে পারি। কিন্তু অপরদিকে এই অফিসারের এত কেয়ারিং গিরি
গিরির হজম হয় না। গিরি মনে করছে এই অফিসার হয়তো বা তার বউয়ের থেকে তাকে দূরে রাখার চেষ্টা করছে, যেন সে তার বউকে একা পেয়ে তার সাথে ইটিং পিটিং করতে পারে। আর এই সন্দেহে বসে অফিসারের সাথে কথা বলা শেষ করে সে বারবার জয়শ্রীকে কল করতে থাকে, আর ওদিকে তাকে উল্টাপাল্টা কথা জিজ্ঞাসা করতে থাকে। একসময় জয়শ্রী তাকে বিরক্ত দেখালে তখন উল্টো গিরি তাকে আরো সন্দেহ করে, বলে ইদানিং তুমি বেশি ব্যস্ত থাকছো তাই না, যেগুলো এবার জয়শ্রীর মনটাকেই ভেঙে দেয়। কল রেখে দিয়ে সে নিজের কম্পিউটারের কাজও বন্ধ করে দেয় আর চুপচাপ কতক্ষণ এইভাবেই বসে থাকে। আর এক সময় নিজেকে ঠান্ডা করে সে আবারও নিজের কাজে মনোযোগ দেওয়ার চেষ্টা করে, কিন্তু ঠিক তখনই তার কম্পিউটারের ডিসপ্লেতে হঠাৎ অনেকগুলো পর্ন সাইট ওপেন হতে শুরু করে, যেগুলো সে বারবার কেটে দেওয়ার চেষ্টা করেও পারছে না। সে যতবারই কাটছে ততবারই আরো বেশি বেশি সেগুলো তার সামনে চলে আসছে, পপ আপ করে আসছে। এমনকি এই ঘটনায় সে নিজের কাজেও মনোযোগ দিতে পারছে না, বারবার সেগুলো তার সামনে পপ আপ হয়ে আসছে। যার কারণে সে তার মেয়ে দিয়াকে কল করে আর তাকে জিজ্ঞাসা করে যে কম্পিউটারের কি যেন হয়েছে, বারবার উদ্ভট সকল জিনিসপত্র তার ডিসপ্লেতে ভেসে উঠছে, এখন সে কি করবে, কিভাবে এগুলো সরাবে। কিন্তু অপরদিকে তার মেয়ে কিছু বুঝতে পারে না। সে বলে আমাকে ভিডিও কল দাও, আমাকে দেখাও, তাহলে আমি বুঝতে পারবো। কিন্তু অপরদিকে জয়শ্রী এই ভেবে কুল পায় না তার ছোট্ট মেয়েকে এগুলো সে কিভাবে দেখাবে। তাই এক সময় সে তাকে বলে দেয় সব ঠিক হয়ে গেছে, তুমি ঘুমিয়ে পড়ো। আসলে জয়শ্রী অনেক আগে থেকেই কম্পিউটার ব্যবহার করতে জানলেও ইন্টারনেটের অ্যাক্সেস সে অল্প কিছুদিন হয় পেল, যার কারণে সে এই সকল জিনিস সম্পর্কে অবগত নয়। মূলত তার কম্পিউটারে হয়তো কোনো ভাইরাস অ্যাটাক হয়েছে, যেটা কেউ একজন ইচ্ছা করে করিয়েছে, যা সে বুঝতে পারেনি। একটু পরেই সেখানে একটা নোটিফিকেশন ভেসে উঠে যে তার কম্পিউটারে নাকি সাইবার ক্রাইম ডিপার্টমেন্ট থেকে চেক করা হয়েছে, আর একজন শিক্ষক হয়ে এই ধরনের কাজ করায় তার 29,000 টাকার জরিমানা হয়েছে। যা দেখে জয়শ্রী এবার আরো ভয় পেয়ে যায়, যার কারণে সে তখনই তার এক বান্ধবীকে কল করে এই বিষয় সম্পর্কে জানায় তাকে। কিন্তু জয়শ্রীর মুখে এগুলো শুনেও সে কিছু বুঝতে পারে না যে এখন তার কি করা উচিত। আর ওদিকে গিরি তার মেয়েকে হোস্টেলে রেখে শহরের কোন একটা ম্যাচে মাল খেয়ে টাল হয়ে পড়ে আছে। এদিকে কিছু বুঝতে না পারে জয়শ্রী একসময় ক্লান্ত হয়ে তার কম্পিউটারের সামনে ঘুমিয়ে পড়ে। তারপর যখন সকাল হয় তখন তার বাড়িতে দুজন পুলিশ অফিসার এসে তাকে থানায় ধরে নিয়ে যেতে ধরে, কারণ সে অবৈধভাবে তার কম্পিউটারে বাজে জিনিসের অ্যাক্সেস করেছে, যেটা তার করা উচিত ছিল না। এমনকি তার এলাকার প্রত্যেকটা মানুষ তাকে বাজে নজরে দেখতে থাকে। সেখানে তখনই তার মেয়ে আর তার হাজবেন্ডও চলে আসে। কিন্তু কি ভাবছেন যে এই কাজের জন্য তার পুলিশ আসার কথা না, তাই না? আসলে এতক্ষণ এই সকল কিছু জয়শ্রী ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখছিল। অতিরিক্ত টেনশনের কারণে সে এগুলো স্বপ্নে দেখেছে। সেই রাতের জন্য বিষয়টা সে এভাবেই রেখে দেয়। আর সকাল হলে জয়শ্রী কম্পিউটার বন্ধ করে তার পরিচিত এক টিচারের সাথে দেখা করতে যায়। তাকে সমস্ত কিছু খুলে বলার পর সেখানে টিচার তাকে সেই সাজান নামক ছেলেটার ফোন নাম্বার দেয়, যে নাকি সাইবার ক্রাইম সম্পর্কে অনেক কিছু জানে। তার থেকে নম্বর নিয়ে জয়শ্রী সেই ছেলেটাকে কল করে আর তাকে সেই সমস্ত ঘটনা খুলে বলে যেগুলো তার সাথে হয়েছে। যার কারণে সাজান তাকে চিন্তা করতে নিষেধ করে, বলে আমি সময় করে আপনার বাড়িতে এসে বিষয়টা ঠিক করে দিয়ে যাব, ততক্ষণ কম্পিউটার অফ রাখবেন। ওইদিকে দিয়া তার মা জয়শ্রীকে কল করে বলে তাড়াতাড়ি নাকি তার কম্পিটিশন শেষ হয়ে যাবে, সে তার কম্পিটিশনে অনেক ভালো করছে, তখন সে তার বাবাকে নিয়ে দ্রুত ফিরে আসবে। যা শুনে জয়শ্রীর আতঙ্ক আরো বেড়ে যায়, কারণ তার মেয়ে যদি বাড়ি ফিরে আসে তাহলে সবার প্রথমে সে তার কম্পিউটার ধরবে, আর যদি ওপেন করে এই সমস্ত জিনিস চলে আসে তাহলে তখন সে কি করবে? হয়তো তাকে সবাই ভুল বুঝবে। আর এদিকে অনেকটা সময় পার হয়ে যাচ্ছে কিন্তু এখনো সাজানের কোনো খোঁজ খবর নেই। আর অপরদিকে রাতের বেলা গিরি তার বন্ধু বান্ধবদের সাথে পার্টি করতে আবারও তার এলাকায় ফিরে আসে। আর এদিকে সেই সময়টায় রাতের বেলা বৃষ্টির মধ্যে সাজান অবশেষে খুঁজতে খুঁজতে জয়শ্রীর ঠিকানা অনুযায়ী তার বাড়িতে তাকে সাহায্য করতে চলে আসে। কিন্তু এখানে সাজানের হাব ভাব কিছুটা অন্যরকম মনে হচ্ছে। সে বৃষ্টিতে ভিজে গিয়েছে বলে চেঞ্জ করতে যায়, আর সেখানে জয়শ্রী তাকে যেই রুমে পাঠিয়েছে ওই রুমটায় গিরি তার প্রিমিয়াম টিটি পানির বোতল লুকিয়ে রেখেছে, যেটা দেখে সাজান আর নিজেকে সামলাতে পারে না। সে এক পেগ মেরেই দেয়, আর তারপরও নিজের মোবাইলটাকে ওখানে চার্জে লাগানোর বাহানায় সে তার মোবাইলের ক্যামেরাটা অন করে রেখে দেয়। আর সেখান থেকে বের হয়ে সে জয়শ্রীর কম্পিউটারে তার সমস্যা সমাধান করতে বসে পড়ে। আর সেখানে একের পর এক ওই সকল পপ আপ নোটিফিকেশন আসতে দেখে তার চেহারাটাই কেমন যেন হয়ে যায়। তার মনের মধ্যে যেন কাম ভাব জেগে উঠতে থাকে। সে কতক্ষণ চেষ্টা করার পর জয়শ্রীকে জানায় তার কম্পিউটার নাকি কেউ একজন হ্যাক করেছে, আর এই সমস্যার সমাধান করতে তার 2 ঘন্টার মতো সময় লেগে যাবে। তাই জয়শ্রী যেন ততক্ষণ টেনশন ফ্রি থাকে। আর যেহেতু সে তাকে পিক করতে গিয়ে ভিজে গিয়েছে, তাই সে যেন এখন গিয়ে চেঞ্জ করে নেয়। যার কারণে জয়শ্রী সেই একই চেঞ্জিং রুমে ড্রেস চেঞ্জ করতে চলে যায়। আর এখানেই একটা টুইস্ট চলে আসে। আসলে জয়শ্রীর কম্পিউটারে ভাইরাস ঢোকা, তারপর সাজানের সাথে তার যোগাযোগ, এই সব কিছুই ছিল সাজানের একটা বানানো প্ল্যানিং। মনে আছে গল্পের এক পর্যায়ে যখন প্রথমবারের মতো সাজানকে জয়শ্রীর স্কুলে একটা মিটিং এ আনা হয়েছিল, সেদিনই জয়শ্রীকে দেখে সাজানের মনে কাম ভাব জেগে উঠেছিল। পরবর্তীতে সে তার পরিবার সম্পর্কেও খোঁজ লাগায় আর কোনো এক মাধ্যমের দ্বারা তার কম্পিউটারে ভাইরাস ঢুকিয়ে দেয় যেন জয়শ্রী তার সাথে যোগাযোগ করে। আর এখানে আসার পর সে চেঞ্জিং রুমে গিয়ে নিজের মোবাইলটাকে চার্জে লাগানোর বাহানায় ওটার ক্যামেরা অন করে ওখানে রেখে দিয়েছে, যেটা একটু আগেই দেখলাম। কিন্তু জয়শ্রী ওখানে
ওয়াশরুমে গিয়ে যখন চেঞ্জ করতে ধরে তখন সে মোটেও বুঝতে পারে না যে অপর দিক থেকে সাজান তার ল্যাপটপে সেই মোবাইলের ক্যামেরা কানেক্ট করে সব দেখছে আর রেকর্ড করছে। তারপর যখন জয়শ্রী চেঞ্জ করে বাইরে চলে আসে তখন জয়শ্রীকে দেখে তার ভেতরের পশুটা জেগে ওঠে। সে তাকে খারাপ খারাপ ইঙ্গিতে কথা বলতে শুরু করে যে আপনার হাজবেন্ড তো দেখি বাড়িতে নেই, এমন তো নয় যে আপনি নিজের কাম বাসনা পূরণ করার জন্য ইচ্ছা করে এগুলো দেখছিলেন। যা শুনে এবার জয়শ্রী খুব রেগে যায়, সে তাকে কথা শোনাতে শুরু করে দেখুন আমার কাছে আমার সম্মানটা সব থেকে বড়, আর আপনি যেটা ভাবছেন সেটা মোটেও ঠিক নয়, আপনাকে যে কারণে দেখেছি আপনি সেটা করুন। অপরদিকে আমরা গিরিকে দেখতে পাই। আসলে গিরি যেহেতু আজকে পার্টির কারণে গ্রামে চলেই এসেছে, তাই তার বউ বাড়িতে কি করছে সেই খোঁজ নিতে সে লুকিয়ে লুকিয়ে তার বাড়ির পেছন দিয়ে তার বউয়ের খোঁজ নিতে আসে। তার মনে এই সন্দেহ যে হয়তোবা যখন সে নিজে বাড়িতে থাকে না তখন জয়শ্রী অন্য কোনো পুরুষের সাথে সময় কাটায়। এইভাবে সে যখন বাড়ির পেছন দিকের জানালা দিয়ে উকি দেয় তখন সেখানে জয়শ্রীকে কোনো এক অপরিচিত ব্যক্তির সাথে কথা বলতে দেখে, যা দেখে তার মনের সন্দেহ একদম নিশ্চিত হয়ে যায় যে সত্যি সত্যি হয়তোবা তার বউ এক চরিত্রহীনা। কারণ অপর পাশ থেকে তখন সাজান জয়শ্রীকে বলছিল আমি তোমাকে প্রথম যেদিন দেখেছি সেদিনই তোমাকে ভালোবেসে ফেলেছি, চলো তোমার জামাইটা এমনিতেও ভালো নয়, ও তোমার চাহিদা পূরণ করতে পারবে না, আমার সাথে চলো। যে কথাগুলো বাইরে গিরি শুনতে পেয়ে খুবই কষ্ট পায় যে জয়শ্রী তার সাথে এমন চিট কেন করলো। কিন্তু তখনই ভেতরে জয়শ্রী সাজানের উপর রেগে যায়। সে বলে আমি তোমার হাতের পুতুল নই যে তোমার কথা নাচতে হবে। প্রথমত আমি একজন স্কুলের সম্মানিত শিক্ষিকা, আর সব থেকে বড় বিষয় যেটা সেটা হলো আমি এক মেয়ের মা আর একজনের ঘরের বউ, আর আমি আমার দায়িত্বটা সব থেকে ভালো বুঝি। আমি তো শুধু বিপদে পড়েছিলাম বলে তোকে কল করেছিলাম, কিন্তু তোর মনে যে এমন চিন্তা সেটা জানলে সেটা কখনোই করতাম না। আর তার এই সকল কথা বাইরে থেকে গিরি শুনতে পায়। সে বুঝতে পারে যে তার বউকে সে কতটা ভুল বুঝেছে, তাই গিরি সোজা জয়শ্রীর সামনে চলে আসে। আর এতক্ষণ সাজান তাদের বাড়ির এক কোনায় লুকিয়ে পড়েছিল, কিন্তু গিরির হাতে তাকে ধরা পড়তেই হয়। গিরি তাকে ধরে ভয় দেখিয়ে সবার প্রথমে তার কম্পিউটার ঠিক করিয়ে নেয়, কিন্তু ঠিক করার পর উল্টো সাজান তাকে বলে যে জয়শ্রী নিজেই নাকি তাকে ফোন করে এনেছিল তার কাম ভাব মেটানোর জন্য। যা শুনে তখনই জয়শ্রী তাকে কষিয়ে একটা চর মেরে দেয়, এমনকি তার ল্যাপটপও ভেঙে দেয়, যার ফলে জয়শ্রীর করা সেই ভিডিও রেকর্ডিংটাও হারালো সে, আর তার জীবন নিয়েও এখান থেকে তাকে পালাতে হলো। আর তার পালিয়ে যাওয়ার পর এখানে উল্টো জয়শ্রী এবার গিরির উপর রাগ দেখায় যে আজকে নাকি তার জন্যই তাকে এমন পরিস্থিতি দেখতে হলো। সে কেমন স্বামী হয়েছে যে তার বউ তার বিপদের কথা তাকে বলতে পারে না, তার ব্যবহার আচার আচরণ এমন কেন যে তার বাড়ির মানুষগুলো তার সাথে কথা বলতে দ্বিধাবোধ করে। সে কেন এমন একটা মানুষ হতে পারেনি যার সাথে সবকিছু শেয়ার করা যায়, যার কাছে বিপদের কথা বলা যায়, যার কাছে হাসি কান্নার কথা বলা যায়। সে সবসময় শুধুমাত্র তাকে সন্দেহই করে গিয়েছে, কখনো তার কোনো সাহায্য করেনি, যে কারণে আজকে তাকে অন্য একটা মানুষের কাছে সাহায্য চাইতে হচ্ছে। এই সব দোষ গিরির। অবশেষে বলে কোনো মেয়ের জীবনে যদি কোনো সমস্যা আসে তাহলে সেটা সবার প্রথমে দেখার দায়িত্ব তার স্বামীর, কিন্তু সে আসলে ওই জায়গাটায় যেতেই পারেনি। কথাগুলো শুনে এবার সেও ভেতরে ভেতরে গিল্টি ফিল করতে শুরু করে, আফসোস করতে শুরু করে, আর বোঝা যায় খুব সম্ভবত এখন থেকে সে পরিবর্তন হয়ে যাবে। তারপর সেখান থেকে দৃশ্য 3 মাস সামনে এগিয়ে যায়, যেখানে জয়শ্রী তার মেয়েকে সাইবার অপরাধ এবং অনলাইনে যাবতীয় ভালো খারাপ সবকিছু শিক্ষা দেয়। পাশাপাশি বর্তমানে গিরিও তার স্বভাব চরিত্র সবকিছু পরিবর্তন করতে শুরু করেছে, যার কারণে আজকে তাদের মধ্যে বেশ ভালোই একটা সম্পর্ক। গিরিও এখন তার বউয়ের সাথে বেশ ভালোই সময় কাটায়, তারা একে অপরের সাথে ফ্রি হয়ে গিয়েছে। তো কেমন লাগলো আজকের গল্পটা সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভালো লাগলে তো লাইকের বাটন আছেই, আর খারাপ লাগলে কি কারণে খারাপ লেগেছে সেটা কমেন্ট বক্সে আলাদাভাবে জানিয়ে দেবেন। পাশাপাশি আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ যে এই কয়টা ভিডিও দিয়ে চ্যানেলে এই পরিমাণ গ্রো হবে সেটা আমি নিজেও কল্পনা করতে পারিনি। আর আজকের গল্পটা আপনি এই পর্যন্ত দেখেছেন সেজন্য আপনাকে অনেক ধন্যবাদ। সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু, এমন আরো গল্প আসবে সামনে।